করে সবাইকে স্বাগত। আজকে আমরা যে যা কবিতা নিজের পছন্দ মতো করে এসেছি, একে একে পাঠ করে শোনাবো সকলকে। ফার্স্টে তন্দ্রা দিয়ে আরম্ভ করো। না বেশ ভালো। আচ্ছা, আমার কথাগুলো শোনা যাচ্ছে তো ঠিক মতো? রিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? তাহলে আমি শুরু করি। হ্যাঁ, অবশ্যই। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরা, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। দারুণ তন্দ্রাদি, তোমাদের শুনে আমরা পেয়ে আনন্দিত। মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। অনেকদিন তুমি অ্যাবসেন্ট ছিলে। হ্যাঁ, অনেকদিন আমি অ্যাবসেন্ট ছিলাম। ভালো লাগে। লক্ষ্মীদি কোথায় ছিলে গো? অনেকদিন দেখিনি তোমাকে। ঠিক আছে, মিউটে আছেন ম্যাডাম। তন্দ্রাদি খুব ভালো হয়েছে। হ্যাঁ, কি সবসময় হাসতে থাকে, মা লক্ষ্মী সবসময় হাসে। হ্যাঁ, সবারই হাসি মুখগুলো দেখছি, খুব ভালো লাগছে, সবাই হাসছি আমরা। রূপাদি, তন্দ্রাদিকে চেনো তো? দিদির কবিতা আগেও শুনেছি, আজকেও শুনলাম, একদম মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, মানে এত সুন্দর। আমি রূপার হাজবেন্ড আবার দারুণ গান করে। রূপাদি, তন্দ্রাদির হাজবেন্ড আবার দারুণ গান করে, দারুণ হাসি মজায় রাখে আমাদের। এই তারপরে বলো নাটকে তোমার বর নেতায়ের বাবা হয়েছিল। নেতায়ের বাবা। হ্যাঁ, আমরা সবাই করেছিলাম, তন্দ্রাদিও ছিল, সুদেশ নাদি ছিল। আচ্ছা, এরপরে সুনলিতা দি উইক আছে। সুনলিতা দি, তুমি কিছু বলবে আজকে? সুনলিতা দি বলবে।
তুমি তাহলে বলে নাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তুমি পরে বলবে। আমি বলবো আচ্ছা। বলবো আমি হ্যাঁ তুমি বললে বলো, আমি ওই জন্যই ভাবলাম যে তুমি তো হ্যাঁ, উইক আছো, যদি তাড়াতাড়ি বলে নিয়ে রেস্ট নিতে দাও। হ্যাঁ, আমার কবিতাটা আমার নিজের লেখা। আচ্ছা আগামীকাল হিরোশিমা দিবস, সবাই আমরা জানি যে 6ই আগস্ট 1945-এ হ্যাঁ মানে হিরোশিমাকে ধ্বংস করা হয়েছিল পরমাণু বোমা, এবং তার ফলে একটা মানে এমন হয়েছিল যে কত বছর ওর মধ্যে ওই জায়গায় কোনো গাছপালা কিচ্ছু হয়নি। তো 75 বছর বাদে 2020-তে না হ্যাঁ 2020-তে ওখানে প্রথম যে ফুল ফুটলো সেটা হলো মানে সাদা সাদা করবী, শ্বেত ও, করবী। তো সেটা নিয়ে আর কি আমার একটুখানি ছোট্ট একটা কবিতা। কবিতাটার নাম শান্তি। হুম, আর একটা কথা বলে রাখি, এটার মধ্যে যেহেতু করবী ফুল, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের রক্ত করবীর একটুখানি মানে কথাও আমার এই প্রসঙ্গে এসেছে। তো সেখানেও একটা মানে ইয়ের থেকে আর কি বলবো, একটা ধনতান্ত্রিক সমাজ থেকে একটু মুক্তি পেয়ে একটা মানে সৌন্দর্যের জায়গায় চলে এসেছে রক্ত করবী। তো সবকিছু মিলিয়ে কবিতাটার নাম হলো প্রেম মানে শান্তি। প্রেম নামে দুই অক্ষরে আলোর নেশায় মাতাল করে পাতালবাসী যোগ করে। বই ভেবে নয়, আলোয় খুঁজে পায় সে মহামুখরে। হিরোশিমার নন্দনে চেরির কুড়ি পাপড়ি মেলে তুচ্ছ করে বন্ধনে। বিশ্ব হৃদয় এক হয়ে সুর মেলায় হৃদয় স্পন্দনে। শ্রাবণ মেঘের বর্ষণে ছত্রাক মেঘ অগ্নি হারায় কোমল শীতল স্পর্শনে। ধ্বংসলীলার চিহ্ন অতীত শ্যামলতার দর্শনে। ধান রঙা শাড়ি নন্দিনী সোনার মহি আধারে দেশে রয়না কবু বন্দিনী। লাল করবীর শয্যা ঘিরে প্রাণ স্রোত তরঙ্গিনী। শ্বেত করবীর গুচ্ছটি শান্তি জানায় শ্বেত পারাওয়াত হাওয়ায় নাচায় পুচ্ছটি। প্রলয় শেষে প্রেমের হাসি হাসেন প্রভু সূর্যটি। বাহ, এইটুকুই কবিতা। কত গুণ তোমার, খুব সুন্দর দারুণ লিখেছিস, দারুণ। দারুণ হয়েছে। সামান্য একটু চেষ্টা করি, তোমাদের ভালো লাগলে আমিও হ্যাঁ খুশি। হ্যাঁ ভালো হিরোশিমাকে লাগতো মনে করিয়ে অবশ্যই। দিল। এই সুযোগটা যে পাচ্ছি তোমাদের কাছে বলার, এটাই আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। হিরোশিমার যে দগ্ধ চিত্র সেটা উঠিয়ে দিল, হ্যাঁ তুলে ধরলো। হিরোশিমা দিবসকে সেই মনে করিয়ে দিল আর কি। খুব ভালো হয়েছে। এরপরে রূপাদি, কি তুমি আমাদিকে ছেড়ে যেতে যাচ্ছ তাড়াতাড়ি? হ্যাঁ, আজকে একটা প্রোগ্রাম আছে। ও তাই তো, আমি ধরেছি তো যে রূপাদিকে আগে জেনে নি, যে রূপাদি আমাদিকে ছেড়ে তাড়াতাড়ি যেতে চাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা তুমি আমাদেরকে শুনিয়ে দাও। না ঠিক আছে, এখন আছি 5টা অব্দি আছি, আরেকজন করুক না কেউ, তারপরে করবো। আরেকজন করবে? তারপরে আজকে সুদেশ নদীকে ধরবো। সুদেশ নদী স্টার্ট। এত সব পুরো গুণী মুখটা দেখাও। শিল্পীদের ছেড়ে আমাকে, হ্যাঁ এত সব গুণী শিল্পীদের ছেড়ে আমাকে। না, সবার গুণী শিল্পীর দিকে আগে ধরেছি গো। দেখো তুমি, তন্দাদি গেল, সুনরিতা দি গেল, এবার রূপাদি গুণী শিল্পীদের, তারপরে সুদেশ নদীকে দেখতে পেয়ে গেছি। গুণীরাই কিন্তু গুণীর বিচার করতে পারে, মানে নিজে গুণী মানুষ, তাই জন্য তুমি গুণী গুণী খুঁজে পাচ্ছ। তোমাদের নখের কোণেও নই আমি। তোমাদের ঠিক আছে। দেখে শিখছি। হ্যাঁ এটাই ভালো গো, রূপাদি কত গুণ থাকতেও আমাদিকে কদর করে। পরশু এত বাংলা কোথায় পাও সত্যি। আমি তোমার মতো ইংলিশ হিন্দি জানি না তো, যে বাংলাটাও যদি না বলতে পারি তাহলে কি নিয়ে থাকবো বাংলা বলো? কোথায় পাও? চলো শুনি, চলো শুনি। বলছি পরশু 22শে শ্রাবণ, মনটা একটুখানি রবি রবি হয়েই আছে, সেইভাবে রবীন্দ্রনাথের একটা বলছি। হ্যাঁ, অনেক ছোটবেলায় রেডিওতে শুনতাম, আজকে বলছি। এটা আমি কোনোদিন করিনি, মানে ঠিক কোনো আছে। জায়গাতেই জানি না এটা কেমন ভাবে করে। রেডিওতে শুনেছি, আমি নিজে কোনোদিন ইয়ে করিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি,
সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমার এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুট ফোটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাহ, দারুণ খুব দারুণ। দারুণ হয়েছে ম্যাডাম। এতদিন আগে তো রেডিওতে ছোটবেলায় শুনতাম, আজকে হঠাৎ একটুখানি মনে হলো করি। খুব ভালো করেছো। আমি সুন্দর কিছুই জানি না, কবিতাটা। তোমার দেখেই শিখছি। রূপাদি একটু কমেন্ট করো রূপাদি। সেই তো বলেছি, সুন্দর হয়েছে। আসতে বলেছি যে খুব ভালো, মানে কবিতাটা খুবই সুন্দর। অনেকদিন পর আবার আমি ভালো শুনলাম। বলতে পারলাম না, সেটাও না না, সুন্দর। ভালোই বলেছো, খারাপ বলনি কিছু। আর আরেকটা কথা, ওই যে সুন্দরিতা যে কবিতাটা বললো নিজের লেখা, আমি তখন এমন একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম, ভালো করে শুনতেও পারলাম না। কিন্তু আরেকদিন পরে আরেকদিন শোনার ইচ্ছা রইলো আর কি। তোমরা সবাই বললে শুনে ভালো হয়েছে ভালো হয়েছে, তা আমি একদম শুনতে পাইনি মানে ঠিকঠাক করে। হ্যাঁ মানে শুনলি তো, কানে নিজের এসেছে, লেখা। কানে এসেছে, মনটা ছিল না, মনটা ছিল অন্য একটা কাজে, তাই জন্য আর কি ভালো করে আর কি শোনা হলো না। ঠিক আছে। চলো। সুমন, সুমন কেউ নতুন জয়েন করেছে মনে হচ্ছে, হ্যাঁ, জয়েন করেছেন ওই রুমা স্যার। তুমি তাকে ওয়েলকাম করো। রুমা ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি মিউটে আছেন, আপনি যদি কিছু বলছেন আমরা শুনতে পাচ্ছি না। রুমা, তুমি ভিডিওটা অন করো। হ্যালো, ভিডিওটা অন করো, দেখো লাল বটমটার পরে। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার আওয়াজ। শোনা যাচ্ছে? হ্যাঁ, তো মুখটা দেখাও সবাইকে। ওই লাল বটমটার পরে ভিডিওটা অন করো, কাজ করো, তাহলে অন হয়ে যাবে। হ্যাঁ, এই তো, দেখা যাচ্ছে? হ্যাঁ তুমি আমাদের দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওয়েলকাম হজলাতে, তোমাকে স্বাগত। সবাই আমার সব বন্ধুরা আছে এখানে। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সবাই আমরা বন্ধু, প্রণাম যেতে জানাতে হবে না। তবু তো দিদি যখন তখন প্রণাম জানিয়ে আচ্ছা, আমি হ্যাঁ আমি সবাই হ্যাঁ, মিতাদিকে ডাকছিলাম, মিতাদি তোমাকে চাইছিলাম ওই জন্য। হ্যাঁ, আমি একটু বোনের সঙ্গে কথা বলছিলাম। এই যে রনিতা এসেছে, রনিতা ও হলো আমার ছোট্ট একটা বন্ধু কলকাতার, আমার ছেলের ফ্ল্যাটের। ঠিক আছে, ও কবিতা আগের দিন কথা বলেছিলাম না, ওর কথা বলবো। হ্যাঁ 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 বলেছিলে। তো ও এসেছে, ও আজকে ওকে এখনই ডাকলাম, বললাম তুমি একবার জয়েন করো, করে নি তোমার কবিতা শুনি, ওর কাজ আছে আবার। তো বললো যে ঠিক আছে, আমি একটা কবিতা শুনিয়ে আমি চলে যাব। তো রিনা, তুমি ওকে একটু চান্স দিও। হ্যাঁ, ওয়েলকাম রনিতা ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনাদের মেয়ের মতো। আচ্ছা
আচ্ছা, তোমার কাছে কবিতা নমস্কার শুনবো। সবাইকে। হ্যাঁ, বলছি তোমার কাছে কবিতা শুনবো, কবিতার কিছু শিখবো। হ্যাঁ, আচ্ছা আমি বলছি মিতাদি তুমি বলো। ওই যে নতুন একজন জয়েন করলো রুমা বলে, ও ধানবাদের মেয়ে, বুঝলে? ও ও সেই জন্যই তোমাকে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, মিউটটা খোলো, মিউট খোলো। মিউটটা খোলো তো বেবি। নেট খোলাই আছে। হ্যাঁ বেবি, শুনতে পাচ্ছ? বলো তো তোমার কোথায় বাড়ি ধানবাদের, মিতাদিকে? আমি তো এখন ধানবাদে, আমার হচ্ছে প্রপার ধানবাদই হচ্ছে সিন্দ্রি, তবে সিন্দ্রির মেয়ে আমি। ও আচ্ছা, সিন্দ্রির সঙ্গে আমার কোনো হ্যাঁ, যাতায়াত নেই। এখন হ্যাঁ। এখন আমি এবারে ধানবাদে ফ্ল্যাট নিয়েছি, ওখানে শিফট করব। কোথায় ধানবাদে, কোথায় ফ্ল্যাট? ধানবাদে ওই যে আসরপি হসপিটাল আছে না, আচ্ছা ওখানে। আচ্ছা। ও এটা আমার বাড়ি থেকে অনেক দূর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হীরাপুর আদর্শনগরে, দুর্গা মন্দির পাড়া। আচ্ছা, ও হীরাপুরে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার ঠিক আছে ওখানে। বেবি, শুনতে থাকো, দেখতে হ্যাঁ থাকো, হ্যাঁ, এনজয় ঠিক করো আছে। আমাদের সাথে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রনিতা ম্যাডামকে, মিতাদি তাহলে রনিতা ম্যাডামকে আমি কবিতা বলতে বলছি। হ্যাঁ, রনিতা একটু শুরু করবে, ওর একটু তাড়া আছে। হ্যাঁ, রুমা আমার পরিচিত, আমার বোন, মামাতো বোন। হ্যাঁ, আমি বলে দিয়েছি অনেকগুলোই, রুটিন গুলো বলে দিয়েছি অনেক। আর হ্যাঁ। গার্গী, তোমার সঙ্গে রনিতার একটু পরিচয় করিয়ে দিই। রনিতা কলকাতার মেয়ে, ও ওখানে আবৃত্তির, ওর রেসিটেশনের ক্লাস আছে, ওর অনলাইনে ক্লাস হয়। রনিতা গার্গী, ফার্স্ট ক্লাস থেকে গার্গী বলছে। আচ্ছা আচ্ছা, তো ওর একটু তাড়া আছে, হুম। ও একটু ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ একটু শুনে নেবে। হ্যাঁ আচ্ছা, নমস্কার সবাইকে। এখানে সবাই অভিভাবক। হ্যাঁ, সবারই বাড়িতে স্কুলে যাতায়াত করে এমন ছোটরা আছে আর কি। তো স্কুলে যে ব্যাপারটা হয় না, যে প্রথম হতে হবে বাচ্চাদের, এখন যেটা বেশিরভাগ অভিভাবকদের এটা হয়ে থাকে, প্রথম হতে হবে। হ্যাঁ, এরকমই একটা আবৃত্তি কবিতা, পাপানের প্রশ্ন, কবি রতনতনু ঘাটি। পাপার একটু অফ করে। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি। কুট্টি পিসি রান্নাঘরে, বকুল মাসি ছাদে, গৃহস্থালির সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়ে, মা দাঁড়িয়ে রঙিন ছাতায়, দুপাশে সংশয়। স্কুলের গেটে স্বপ্নেরা চুপ, উথালে পাথালে ঢেউ, গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ। এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি। রেজাল্ট হাতে বিদ্যেবানরা উধাও খুনসুটি। দূরের থেকে চেঁচায় পাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে। মা বললেন, ঢের হয়েছে, মুখ দেখানো ভার। ফার্স্ট কে হলো, নামটা শুনি, অঙ্কে কত তার? পাপান বলল, দেবল গুপ্ত, অঙ্কে সে 100ই, আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাটা দিন খেলিস শুধু? মা বললেন রেগে, সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার কি যে মানে। দেবল হলো চাঁদের টুকরো, সবাই তা জানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে। ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক, তাতে দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপানি সোনার দু চোখ ঝেপে আসে। সেকেন্ড হওয়া না মিথ্যা বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপানি সোনার চক্ষু ছলো ছলো। মুখের উপর উত্তর দিস,
মা বললেন, এ কি, খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পাইনি, দু চোখ ভেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি, বলুন সবাই মঞ্চে পাপান, মুখখানা যে কালো, সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? নমস্কার। খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরাও ছাত্রী হতে চাই। হ্যাঁ, খুব ভালো হয়েছে, আমাদের একটু ক্লাস নিলে মাঝে মাঝে ভালো লাগবে। খুব ভালো লাগলো। নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, যেটুকু আমি জানি সেটুকু আপনাদের জানাবার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। খুব ভালো, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ভীষণ ভালো লাগলো, খুব ভালো। বর্ষা খুব ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ, আমি মানে ওখানে মিতা আন্টি যতদিন ছিলেন, হ্যাঁ, আমি একটু অক্সিজেন পেয়েছিলাম। মিতা আন্টি ধানবাদে ফিরে যাওয়ার তাহলে আমাদের কবিতার ক্লাসে এরকম একটা গ্রুপে আমার, হ্যাঁ হ্যাঁ শুনতে পেলাম না। রিনা কিছু বলছিল। রিনা, হ্যাঁ বলছি, মাঝে মাঝে মিতাদির সাথে আমাদের সাথে থাকার জন্য এই কবিতার ক্লাসে জয়েন করলে আমরাও কবিতা শুনতে পাই এবং কিছু কিছু শিখতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমি মাঝে মাঝে যখন একটু ফাঁকা হবে, আমি আসলে আমার না এই সোমবার করে একটা ক্লাস থাকে আর কি, যার জন্য আমি অনেকদিন থেকে ভাবছি জয়েন করব কিন্তু হয়ে উঠছে না। হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব মাঝে মাঝে জয়েন করে যাওয়ার। হ্যাঁ, বলছি একবার কবিতাটার নাম আর কবিতার লেখকের নামটা একটু বললে ভালো হতো। কবিতার নাম হচ্ছে পাপানের প্রশ্ন, লেখকের নাম হচ্ছে রতন তনু ঘাটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমি হ্যাঁ, চেষ্টা করব আবার যখনই এই হবে আমি জয়েন করার। হ্যাঁ হ্যাঁ, যেদিন ইচ্ছা যাবে, হ্যাঁ সোমবারে জয়েন করে ফেলুন। আমি সোমবারে তোমাকে মনে করিয়ে দেবো। সোমবারে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার যদি সময় থাকে তোমার একটু শোনো সবারটা যতটা হয়, তোমার যদি সময় থাকে, না হলে তুমি লেট করতে পারো। আসলে না আমার একটা অঙ্ক ক্লাস থাকে আর কি, আমি এখনো প্রিপার, যার জন্য আমি এই টাইমটায় থাকে তো সেই জন্য। ঠিক আছে, বাই, হ্যাঁ, ভালো থেকো। বলো বেবিদি কেমন লাগলো? মিউটটা খোলো, মিউটটা খোলো, মিউটটা খোলো। খোলাই আছে, আচ্ছা, হ্যাঁ, যখন কেউ বলবে তখন অফ করবে, না হলে তারটা শোনা যাবে না। হ্যাঁ, যখন কিছু বলবে তখনই খুলে বলবে। দেখো আমাদের সাথে যুক্ত হয়ে কয়েকদিন কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখি ভালো লাগছে শুনে। তারপরে তোমাকেও আবার ছাড়বো না, তোমাকেও এরকম তৈরি হয়ে আসতে হবে কিছু না কিছু নিয়ে। হ্যাঁ, আমি শিখে নি তারপরে আসবো তৈরি হয়ে। হ্যাঁ, কয়েকদিন তোমাকে টাইম দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে সব গুণগুলো প্রকাশ হবে, বেরোবে। হ্যাঁ, ঝুলি থেকে সব বেরিয়ে পড়বে আস্তে আস্তে, হসলা সব টেনে হিজড়ে বার করে নিয়ে আসবে খুঁড়ে খুঁড়ে যা আছে গুণ। বলছি এরপরে রূপাদি কোথায় গেলে? রূপা ম্যাডাম বেরিয়ে গেছেন। হাই গো, ও টাইম হয়ে গেছে, 5টা বেজে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা হ্যাঁ, আমরা ওই কি নামটা মিতাদি বাচ্চা মেয়েটির? ও রনিতা। রনিতা, হ্যাঁ, রনিতার খুব সুন্দর আবৃত্তি শুনলাম, মন ভরে গেল। এবারে মিতাদি স্বরচিত কবিতা কিছু শোনাবে? আপনি মিউটে আছেন ম্যাডাম। মিতাদি বলছে কিছু। হ্যাঁ বলছি, আমি একটা বই থেকে বার করেছি স্বরচিত কবিতা, আজকে আমি রেডি করিনি। আচ্ছা ঠিক আছে, যেটা শুনবো সেটাই ভালো লাগবে। হ্যাঁ, কবিতাটার নাম হলো বসন্ত সন্ধির চাঁদ, লেখক তরুণ সান্যাল। বসন্তে বরফ তুচ্ছ, দোর খুললেন বদরি বিশাল,
নীলকণ্ঠ পাহাড়ের সাক্ষী দুপাশে ওঙ্কার হয়ে জুটি, ওরা ব্রহ্মা মহেশ্বর, ঊর্ধ্বলোকে নীলকান্তি উজ্জ্বল, নিচে নামছে বৈতরণী বা অলকানন্দা সখী দুটি। হঠাৎ মেঘের খাঁড়ি বিদ্যুৎ চিকন ঘূর্ণি বায়ু চক্রপথে ঘুরতে থাকে, ভূর্জ বনে ছায়া নীল বিশ্রাম। এসো উষ্ণ হও কুণ্ডে স্নান শেষে, ছত্র খান স্নায়ু, স্নিগ্ধ হয়ে উঠলে পাবে দেহ পদ্মে আবৃত প্রণাম। এসব তো ভাবনা মাত্র, বজ্র সখা জিমুদ বাহন, হরিকেল রাড় বঙ্গে গাজন বা বর্ষণে ব্রজন। উঠছে নামছে ঢের চড়াই উতরাই, বা সে সাতকাহন শুনছেই না আয়লা ঝড়। বাঁধ বাঁধে বিনষ্ট স্বজন, কে ভেতরে দীর্ঘ শীত পোহালেন, হয়তো পথ ভুলে ভিন্ন মোড়াওয়ালা এনেছে পাকদণ্ডী পার হয়েই সিধে। দেখছিলে আঁচলে ফুটফুট তারা নীলাব্র দুকুলে, ওই তো দেবী সরস্বতী, ওই তো উষা উর্বশী উদ্ভিদে। দূর নক্ষত্রের ঝাঁক বনবিহারী গুচ্ছ প্রজাপতি, এমনই গড়িয়ে রাত পোহালো, সন্ধিবেলা রাতময়ী প্রভাতী। ওই অজানা পথে পাখালি দেখেছে সাদা জ্যোতিষ্কের জ্যোতি, 51 পিঠের সতী সন্ততির বাস ভুবনে সীমান্তর সাথী। ছোট্ট হলুদে গাঁদা ফুলটি কত কত পাপড়ি হয়ে আছে, ঝরে পড়তে পড়তে উদাসী রুদ্র রণরেন্দ্রনের পায়ে, অশ্রুপুঞ্জ সোতা বইছে ত্রিভঙ্গা বরফ জোড়া গাছে। ঘন আকাঙ্ক্ষা জমা ছিল কুৎসিতহীন বদরী নারায়ণের পাথুরে গায়ে। তা আমারও দেখা হলো না মালা বজ্র কমল মন্দারে, বাইরে আমি তিনি ভেতর, এ দেহই কি মন্দিরে মন্দির? একটি দেহে দুইটি দেহে কত দেহে বরফের নীল অন্ধকারে। ইচ্ছা হয় হয়ে যায় পাইন বনে ক্ষীণ চাঁদ বসন্ত সন্ধির। নমস্কার। বাহ, বাহ, দারুণ, খুব সুন্দর। বাহ, মিতা ভালো হয়েছে, ভালো বলেছো, ভালো বলেছো। ভালো ওই বলেছি আমি আমি তো কবিতা পড়ি, আমি তো আবৃত্তি করি না, কবিতা পড়ি। যাই হোক, ঠিক আছে, কবিতাটা তাই করো, ভালো লাগলো পড়ে। না, ভালো হয়েছে। ভালো হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আর একটা ডিস্টার্ব করছে। পম্পাদি, না দেবশ্রীদি আছেন, দেবশ্রীদি করো, দেবশ্রীদি। আপনি মিউটে আছেন বেবি, বেবি দেখো, দেবশ্রীদিকে দেখো একবার, কত সুন্দর। ওই মা ভারতী ম্যাডাম আছেন। কোথায় গো দেবশ্রীদিকে দেখতে পাচ্ছি না যে। দেবশ্রীদি, দারুণ লাগছে। দেবশ্রীদি হাত নাড়ো, দেবশ্রীদি হাত নাড়ো। হ্যাঁ, এই যে দেবশ্রী, ভারতী ম্যামও হাত মারলেন। হ্যাঁ দেবশ্রীদি তুমি আরম্ভ করো। হ্যাঁ, করছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কবিতার নাম সঙ্গী, আবৃত্তি করে শোনাচ্ছি। আরেক দিনের কথা পড়ি গেল মনে, একদা মাঠের ধারে শ্যাম তৃণাসনে একটি বেদের মেয়ে অপরাহ্ন বেলা কবরী বাঁধিতেছিল বসিয়া একেলা। পালিত কুকুর শিশু আসিয়া পিছনে এসে চাঞ্চল্য হেরি খেলা ভাবি মনে। লাফায়ে লাফায়ে উচ্চে করিয়া চিৎকার দংশিতে লাগিল তার বেণী বারংবার। বালিকা ভৎসলিল তারে গ্রীবাটি নাড়িয়া, খেলার উৎসাহে তাহে উঠিল বাড়িয়া। বালিকা মারিল তারে তুলিয়া তর্জনী, দ্বিগুণ উঠিল মেতে খেলা মনে গনি। তখন হাসিয়া উঠি লয়ে বক্ষ পরে, বালিকা বেথিল তারে আদরে আদরে। নমস্কার।
বাহ, ভালো খুব হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। কবিতাটা। একদম ছবিটা চোখের সামনে ভেসে উঠলো। ছোট্ট কবিতা, ধার অনেক। কবিতাটার নাম কি বললে গো? সঙ্গী। কি সঙ্গী, সঙ্গী। সঙ্গীত। আর বৈশাখী কত পড়ে বাবা। এই আমি অনেক এসেছি, এতদিন নয়। সুদেশনা ম্যাম হাত তুলেছে, সুদেশনা ম্যাম, রিনা। হ্যাঁ আমি একটু এই মিতা ম্যামকে জিজ্ঞেস করবো, মিতা ম্যামের কবিতার নামটা, লেখকটা, এই কবির নামটা আমি, কবিতার নামটা একটু ভুলে গেলাম তখন। বসন্ত কি? বললাম, হ্যাঁ, বসন্ত সন্ধির চাঁদ। কি শক্ত নাম, উচ্চারণ করাই মুশকিল বাবারি। তরুণ সান্যাল, তরুণ সান্যালের। আচ্ছা, তরুণ সান্যাল, তরুণ সান্যাল। তোমার কবিতার গুণে এই দুটোই ভুলে গেছি। কবিতাটা খুব সুন্দর, পড়ে এত ভালো লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা বলছি, এরপরে ভারতী ম্যাম বলবেন? নিশ্চয়ই বলবো, তাহলে শুরু করি। হ্যাঁ অবশ্যই। প্রগাঢ় ব্যক্তিত্ব সম্মান, হোস্টেলের ছাত্রাবাস। হোস্টেলের সুপার মহারাজকে ছাত্ররা যেমন শ্রদ্ধা করে তেমনি ভয়ও পায়। এক রবিবার বেলা প্রায় 11:30, মহারাজের কানে খবর চলে গেল, হোস্টেলের অন্যতম বদমাইশ ছাত্র 10শ শ্রেণীর সৌম কিছুটা খেলার ছলে ছোট্ট একটি পাখিকে মেরে ফেলেছে। কঠিন হয়ে উঠল মহারাজের চোয়াল। সৌম্যকে ডাকলেন তিনি, জানতে চাইলেন এই অমানিকতার কারণ। সৌম্যকে ডাকলেন তিনি, কোনো কারণ দেখাতে পারল না সৌম্য। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে নীরবে। মহারাজ গম্ভীর হয়ে বললেন, আজ দুপুরে, বিকেলে ও রাতে তোমার খাওয়া বন্ধ থাকবে। তুমি তোমার ঘরে যাও। নিশ্চয় বলছি, প্রয়োজন হলেই তবে ঘর থেকে বেরোবে, তা না হলে ঘর থেকেও বেরোবে না। সৌম্যর বন্ধুরা আড়ালে বলা বলি করতে লাগলো, মহারাজ খুব নিষ্ঠুর। সারাদিন কাটলো, রাত্রিবেলায় খাওয়ার ঘন্টা বাজলো, সবাই চলে গেল ডাইনিং হলে। ছেলেরা খেয়ে দিয়ে ফিরে আসলো নিজের ঘরে। সৌম্যর কানে কানে আদিত্য কিছু একটা বলল। শুনেই সৌম্য তার বেড থেকে নেমে দাঁড়ালো। এক মুহূর্ত ভাবলো কি যেন, তারপর ধীরে ধীরে পায়ে এগিয়ে গেল হোস্টেল সুপার মহারাজের ঘরের দিকে। দরজা ভেজানো ছিল খুব ধীরে, কাঁপা কাঁপা গলায়। সৌম্য বলল, আসবো মহারাজ? মহারাজ বললেন, এসো, বলো কি বলবে। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে, কিন্তু আজকের রাতটুকু তোমাকে কষ্ট করতেই হবে। সৌম্য বলল, খাওয়ার কথা বলতে আসিনি আমি মহারাজ, এই মাত্র খবর পেলাম আমার সঙ্গে সঙ্গে আপনিও না খেয়ে রয়েছেন সারাটা দিন, এমন কি এক বিন্দু জলও খাননি। মহারাজ আমি জানি আপনার হাইপোগ্লাইমিয়া আছে, আপনার সুগার ফল্ট করার ভয় আছে, সম্ভাবনা অনেক বেশি, যে কোনো সময় আপনার সুগার ফল্ট করতে পারে। আপনি সময় মতন মিষ্টি খেয়ে খান। আমার বাবারও এই রোগটি ছিল এবং এতেই তিনি কোমায় চলে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। একটু চুপ করে থেকে হঠাৎ মহারাজের পা দুটো চেপে ধরে ধাউমাউ করে কাঁদতে লাগলো সৌম্য। বলতে লাগলো, মহারাজ আমি জানি আমি খুব খারাপ ছেলে, আমি আপনাকে শ্রদ্ধা করি, ভয় পাই, কিন্তু আপনাকে রেখেছি আমার বাবার জায়গায়। যদি আপনার কিছু হয়ে যায় সারা জীবনও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মহারাজ। দয়া করুন মহারাজ, আমাকে খেতে দিতে হবে না, আপনি কিছু খান, দয়া করে কিছু খান মহারাজ,
নইলে আমি পা ছাড়বো না। করুণ ভাবে কাঁদতে লাগলো সৌম্য। অন্যান্য ছাত্ররা দূর থেকে ভয় ভয় উকি ঝুঁকি মারছিল। হঠাৎ তারা একটা অদ্ভুত দৃশ্য দেখলো। এই অদ্ভুত দৃশ্য দেখে সব বন্ধুরা অবাক। সৌম্যকে জড়িয়ে ধরে কাঁদছেন মহারাজ। তাদের বাঘের চেয়েও ভয়ানক মহারাজ। কি বিরল দৃশ্য! সৌম্য এবং মহারাজের দুজনে দুজনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। আড়াল থেকে এই দৃশ্য দেখে ধুতির খুঁটি দিয়ে চোখ মুছলেন হোস্টেলের ম্যানেজার ধীরেন বাবু। শিগগিরই দুটো থালায় খাবার সাজিয়ে মহারাজের কাছে নিয়ে এসো। কিচেনের গিয়ে কুককে বললেন সেই খাবারের থালা সাজাবার জন্যে। 4টে করে রাজভোগ দিত কিন্তু না। যাও শিগগিরই তাদের খাবারগুলো সাজিয়ে ওনাদের ঘরের দিকে চলে যাও। এই নমস্কার। কবিতা সুস্মিতা, কলমে সুদীপ্ত চক্রবর্তী। কবিতাটা খুব ভালো, কবিতাটা শুনে খুবই ভালো লাগলো, ভীষণ ভালো কবিতাটা, আর তুমি ভালো করেছো, ভীষণ ভালো, একদম কাহিনী ধর্মী। কাহিনীর জন্য দেবাশিসদা কিছু বলছেন? হ্যাঁ, স্বরচিত কবিতা নিয়ে খুব মজা হয়েছে। আবার সেই স্বরচিত কবিতা ভারতী। নিউজ রিডিং এ বলেছিল ভারতী দি যে স্বরচিত কবিতা শোনাবে। বলবো বলবো একটু বুঝে নি, প্রশ্ন সেই বলেছেন, একটু বুঝে নি। ঠিক 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 ঠিক, একদম একদম। আজকে তো বললেন অন্য শোনাবো। হ্যাঁ বলবো বলেছিলাম, কিন্তু এত অসুবিধা হয়ে গেল ওই জন্য বলতে পারলাম না। না, এটা ঠিক করে বলতে হবে। আমি প্রমিস নেক্সট টাইম আমি বলবো। লেখাটা হয়ে ওঠেনি বোধহয় নাকি? ও স্বরচিত মানেটাই বুঝতে পারেনি, আর কথোপকথন উচ্চারণটাও করতে পারছে না। সরি সরি, ঠিক ঠিক একদম। বিথিকা ম্যাডাম ঠিক ধরে নিয়েছে আমাকে, ব্যাস। আবার কি বিথিকা দি ওই জন্যই তো জাজের ভূমিকায় থাকে মাঝে মাঝে। দেবাশিসদা কি আজকে আবৃত্তি শোনান একটা? ওইসব বলো না দেবাশিসদা। হ্যাঁ বলো। ওই আমাদেরকে শোনান কিছু আজকে আবৃত্তি। শোনাবো? হ্যাঁ, আমরা অনেকক্ষণ নারী শক্তি চালিয়ে যাচ্ছি। নারী শক্তি জয় জয় করতো। নারী শক্তি তো পুরুষ শক্তিকে কোণঠাসা করে ফেলেছে, দেখুন না সব জায়গাতে। তার মাঝে আপনার গলা শুনতে পেয়ে আমাদের জোর বেড়ে গেছে। বিশেষ করে আরেকটু জোর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টি আসছে, আমি একটু বেরোচ্ছি, তারপরে আবার আসবো। আচ্ছা ম্যাম, কবিতাটা একটু শুনে যান। কবিতাটির নাম হচ্ছে ফুচকার পরিবার। স্বপন কুমার হাজরা কবিতা শুনে যাও। খুব ছোট্ট, খুব বড় নয়। ফুচকার পরিবার কবিতার নাম, স্বপন কুমার হাজরার লেখা। হ্যাঁ। কচুরি আমার ঠাকুর দাদা, লুচি আমার মা, আমি হলাম সবার প্রিয় জল ভরা ফুচকা। ফচকে আমি নইকো মুটে, ছোট বলেই ফুচকা, জন্মের পর নাম রেখেছে বাবার ভাই ছোটকা। রাধা বল্লভী ঠাকুরমা পরোটা পিসে মশাই, পিসি হলেন সবার বড় ডবল ডিমের মোগলাই। জেঠু আমার নান পরোটা, জেঠি সরু চাকলি, বাবা হলেন সাহেব মানুষ চাল চলনে ইডলি। কাকু আমার মোটা সোটা সুস্বাদু দই বড়া, কাকিমা খুব সাদা সিধা ত্রিকোণী সিঙ্গাড়া। প্রপিতামহ হলেন আমার রুটি মহোদয়, ইতি করলাম জানিয়ে আমার জন্ম পরিচয়। ধন্যবাদ। দারুণ দারুণ। এইগুলো যদি স্পটে পেতাম প্লেটেতে ভালো হতো দেবাশিসদা। কবিতার আসরে স্পটে যদি প্লেটে পেতাম
বিকেলবেলা তারপরে আবার এত বিকেলবেলা চোখ। ওই দেখো জিভ চাটছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চাটা একটা আলাদা স্বাদ পেলাম। দাদা এত খাবারের নাম বলছেন, জিভে এমনি জল আসছে। বিকেলে বংশ পরিচয়। বিকেলের জলখাবারটা ভালোই হলো। আচ্ছা, এরপরে পম্পাদিকে অনেকক্ষণ ধরে ডাকবো করে অনেকগুলো পেরিয়ে গেল। হ্যাঁ গো, দাঁড়াও আমি বলছি। আমি না নিজের কবিতাটা সে কোথায় খাতার মধ্যে আজকে প্রচুর খুঁজলাম, দিয়ে বার করে সেটা একটু ফেয়ার করে লিখলাম, আর নিচেরটা এখনো কারেকশন করছিলাম। আমি সেইটাই বলছি। হ্যাঁ, আর আমি তো কিছুটা, আর আমি তো মজার অতটা বলতে পারি না। আমি কিছুটা ওই যেমন সমাজ দেখি, যেমন সেই রকম জিনিস দিয়েই বলি আর কি। এখানেও তাই আছে। এটার নাম হচ্ছে, বলো, সবাই এক হয়ে গেলে কি চলবে? এই যে দেবাশিস দা মাঝখানে দিয়ে দিলেন, বিশাল সুন্দর। পুষ্করিণীর জল। হ্যাঁ, আমি হতে পারি সেই পুষ্করিণীর জল, মাঠের এক পাশে, চোখের আড়ালে, পাড়ার ভিতরে, কোনো বড় কোনো অট্টালিকার পাশে। সে পুষ্করিণী একধারে পড়ে আছে কেমনতর নির্জনতায়। কালো জল হালকা হাওয়ায় তীর তীরে ঢেউ তোলে তাতে, প্রাণের স্পন্দন তোলে তাতে। একটু ইয়ে হয়ে গেল বলতে। কালো জল হালকা হাওয়ায় তীর তীরে ঢেউ তুলে প্রাণের স্পন্দন তোলে তাতে। ওই কালো জলে শুধু কি কালিমা আছে? সে কি শুধুই যন্ত্রণার? সব হারানোর ব্যথা ওই জলে? বঞ্চিত অবহেলিত মানুষের প্রতিচ্ছবি পেয়েছো কি খুঁজে? অপরাহ্ন বেলায় কচিকাঁচা প্রাণবন্ত কিছু ছেলে মেয়ে জড়ো হয় সেই পুষ্করিণী পাড়ে। খেলা হবে খোলাম কুচি নিয়ে। তীর তীরে বয়ে যাওয়া সেই পুষ্করিণী জলে শেষ সূর্যের আলো যেথা ঝিলমিল করে। একটু ঘুরিয়ে হাতে ছুড়ে দিয়ে খোলাম কুচি জলের সমান্তরালে। ছড়িয়ে ছড়িয়ে জল লাফিয়ে লাফিয়ে চলে, টুকরো খোলাম কুচি ছুঁচোবাজি খেলে সেই কালো জলে। চোখে তুমি চাওনি সেদিকে, গৌরবের জয়টিকা স্পর্শ করেনি তার জল। সে তো থাকে নিরালায়, সমাজের শতচক্ষুর নির্জনতা মেখে আপনার মনে। আকাশের ওই সূর্য যে আপনার তার, সে সূর্যের ছায়া পড়ে পুষ্করিণীর জলে উষাকালে, দিনান্তের খেয়া শেষে সাঁঝ সন্ধিক্ষণে। পূর্ণিমার চাঁদ ঝলমল করে পুষ্করিণীর কালি মাখা জলে। আসন্ন পূর্ণিমার হোলিকা দহন রাতে পুষ্করিণীর পাড়ে অগ্নিশিখা জ্বলে ওঠে। আগুনের শিখায় শিখায় বাতাস জেগে ওঠে, রঙের উৎসবের বার্তা বয়ে আনে পুষ্করিণীর কালো জলে। শিখাগুলি ওঠে দুলে দুলে, পুষ্করিণী বক্ষে প্রতিবিম্ব খেলে। অশুভকে পরাজিত করে জীবন রঙিন হোক, শুভ বার্তা সেই জলে। অবহেলিত যা তোমার পথের পাশে ক্ষুদ্র পুষ্করিণী রূপে, যে জল পঙ্কিল তোমার চোখে, সে জলেও জাগে মুক্তির নিঃশ্বাস। আপন গরিমায় পরিপূর্ণ সে নিজে, সূর্যের কিরণ মেখে গায়ে। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ পম্পাদি, তোমার কবিতার গভীরতা অনেক গো। তোমার কবিতাতে না খুব ক্ষোভ, বিদ্রোহ, প্রতিবাদ জিনিসগুলো খুব ফুটে ওঠে। আমার ওই জন্য আরো বেশি ভালো লাগে। আসলে আপনি এরকম শিখেছেন জানেন তো, আমি একজন একজনকে মানে ভালো করতে কাকে করছি। কেউ মিউট করো, নাহলে শোনা যাচ্ছে না কথাগুলো, অস্পষ্ট হচ্ছে। আমি বলছি যে আমরা সমাজে এমনই, কখন কাকে অবহেলা করছি সে জায়গাটা আমরা তাকে করতে পারি কিনা সেটাও আমাদের মাথায় থাকে না, আমরা করে দিয়ে যাই, ভাবে আমি অনেক উপরে আছি।
তো এই জিনিসটা বারবার প্রতিক্ষণে দেখতে দেখতে সেটা আমার অনেক কিছুই মনের মধ্যে আসে, অনেক কিছুই এসেছে, অনেক সময় দেখেছি মানে অতি সাধারণ কেউ সে আমাকে একেবারে নস্যাৎ করে চলে গেছে, যেন কিছু একটা মানে কি বলবো বহু নিচে। এরকম ধরনের জিনিসও দেখেছি, আর দেখেছি শুধু আমাকে না অনেকের সাথেই হয়। তো সেই জিনিসটাই আমার মনে হয়, অনেক সময় লিখি আর কি, যে এই জিনিসটা মানে তুমি যদি কোনো একটা অসুবিধায় থাকো তাহলে দেখবে যে সারা পৃথিবীটা বোধহয় মানে দু একজন ছাড়া বিরূপ হয়ে যায়। কোনো একটা অসুবিধা যখন তোমার সুবিধা হবে তখন দেখবে মোটামুটি একটা চলছে আর কি, কেউ তোমাকে কোনো ইয়ে করছে না, কিন্তু যখন তোমার কোনো অসুবিধা তখন তোমার নিন্দা মানে চলে আসবে, মানে না থাকলেও বাতাসে ভাসতে থাকবে। এইরকম জিনিসটা তো হয়, তো সবাই জানো, আমি নতুন কিছু নয়, সবাই জানে, তো সেইগুলো হয়ে যায় আর কি লেখার মধ্যে। সেইটা কবিতার মধ্যে প্রতিফলনটা খুব ভালো মাত্রায় আসে আর কি। হ্যাঁ হ্যাঁ ওরকমই দেখেছি। অনেক ধন্যবাদ, তুমি এমনি লিখে যাও। হ্যাঁ আচ্ছা বিথিকা দি, তুমি কি ছিলে একটু আগে আমরা দেবাশিস দার কবিতায় ফুচকা কচুরি দই বড়া সব খেয়ে নিলাম, কি গো? সেই সময় না গো, আমি সেই সময় ছিলাম না, আমি কেননা খুব জোরে কালো মেঘ করে বৃষ্টি আসছে, আমি দৌড়লাম কাপড় জামাগুলো ভেতরের দিকে আনতে যাতে না ভিজে যায়। কি সুন্দর খেলাম, অনেক কিছু তোমাকে থাকতে বলছিল। ওটা আরে আমিও দেবাশিস দার ফুচকা ওগুলো খেতে পারিনি, আমার একটা ফোন এসেছিল, আরেকদিন খাবো কেমন দেবাশিস দা? আমার শোনো, আমি তো পেট রোগা মানুষ, দেবাশিস বাবু জানে সেটা, যার জন্য আমাকে শুনতে দেয়নি ওই সময় ভগবান। না না শুনিস না, শুনলেই লোভ হবে, খেতে তো পারি না। এটা ভালো দিয়েছে বিথিকা, এটা ভালো দিয়েছে বিথিকা দি, ভালোই দিয়েছেন। ছোট্ট করে একটা কবিতা বলতে চাই। হ্যাঁ লক্ষ্মী দি বলো। বলছি কেমন, সুকুমার রায়ের ছোটদের একটা মজার কবিতা, হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল, টেবিল টানো ডেস্ক ঠেলো, ঘর দৌড় সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে পুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা অমনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। বাহ, দারুণ হয়েছে। বেশ সুন্দর করে গেছে তোমার, দারুণ হয়েছে। হোক আর নাই হোক, আমি ছোট ছোট কবিতা বাচ্চা হয়ে গেছি, বড় হতে চাই না। এরকমই থাকো, এরকমই থাকো, কটা লোক থাকতে পারে গো, এরকমই থাকো। না ভালো বলেছো, ভালো বলেছো। আচ্ছা এরপরে শিউলি বলবে। হ্যাঁ আমি বলছি, আমি ওই মাধবন রথতলায় যেটা বলার কথা ছিল ওটাই করে দিচ্ছি আবৃত্তি। তো ওটা আজকে তৃপ্তি নেই নাকি? তৃপ্তির আজকে রেডিওতে আছে, হজলা রেডিও সংবাদ আছে, মানে টেনশনে আছে। তারপর নিবেদিত দিদি রামশঙ্কর দাও জয়েন করেনি মনে হয়, এখনো আসেনি বাড়ি ইয়েতে। হ্যাঁ আজকে তো রিপোর্ট পাবে।
আচ্ছা কৃষ্ণাকে কৃষ্ণাদিও আজকে জয়েন করেনি। হ্যাঁ তাই তো, ঠিক তাই, একদম অনেকে জয়েন করে। ঠিক আছে শিউলি আরম্ভ করো। বলছি তো রথতলায় হওয়ার কথা ছিল, তো সেই হিসেবে এটা প্রচারমুখী, হসলার প্রচারমুখী কবিতা। কবিতাটার নাম দিয়েছিলাম জীবন সন্ধ্যায় হসলা। সেদিন টাইমের অভাবে করতে পারিনি। জীবন সন্ধ্যায় হসলার। পুরানো দিন যায় না ভোলা, প্রতিটি মুহূর্ত একটি রত্ন। প্রবীণের জীবনের মানচিত্র তাই দিয়েই তো খচিত। প্রবীণের চোখের কোণে জমে থাকা জল, বুকের মাঝে অব্যক্ত ব্যথা, মুখেতে নেই কোনো ভাষা। এসবের দিন হলো অবসান, হসলার দরবারে প্রবীণের জয়গান। বীর বিক্রমী হসলা এনেছে প্রবীণের মুখে হাসি। হসলার নতুন সূর্য আনবে তোমার খুশি। প্রতিটি দিনের সূর্যোদয়ে গীতা হসলা যোগার সাথে। প্রতিটি দিন সমাপ্ত হয় গীতা উপনিষদের সাথে। আধ্যাত্মিক সুধা বয়ে আনে, দেয় মনের পরিষেবা। গানের মাঝেও হসলাকে পাই ডাক্তারি পরিষেবা। সুখ দুঃখের সাথী হয়ে সে প্রবীণের পাশে থাকে। অনেক অনেক আশিস হসলাকে। হসলা হলো জীবন্ত আনন্দ, পরম আশ্রয়। প্রবীণের হেতা প্রাণ খোলা হাসি, জীবন সুন্দর স্বপ্নময়। আরো আছে হেতা শ্রদ্ধা, শ্রদ্ধার হাত ধরে আসে সেবা। দুস্থ গরিব জনের মুখে হাসি, জামা কাপড় ওষুধের দানে। শ্রদ্ধা জাগায় আশার রাশি। ক্ষুধার্তের পাতে পাতে দেয় খাবার, শীতার্তকে দেয় উষ্ণতা। শ্রদ্ধার নিঃস্বার্থ ভালোবাসায় ফোটে মানবতার রূপকথা। অবহেলিত মা, অসহায় পিতা পায় আশ্রয় শ্রদ্ধার কোলে। বাধা বিপত্তি কাটিয়ে ওঠে, মন আনন্দে তোলে। শ্রদ্ধার সেবায় মুছে যায় অসংখ্য অসংখ্য চোখের জল। দুঃখের দিন হয় পার, আনন্দই সম্বল। হসলা এবং শ্রদ্ধা হলো ভগবানের আশীর্বাদ। পিছিয়ে থাকাই হলো জীবনের অভিশাপ। নমস্কার। রামশঙ্কর স্যারের পাশাপাশি যাচ্ছে শিউলি। কবি মশাইয়ের খুব ভালো লিখেছে। ভালো হয়েছে। ভালো লেখাটা, লেখার কথাগুলো মানে খুব ভালো হয়েছে। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত হসলার কারুকার্য প্রকাশ পেয়েছে কবিতার মধ্যে। মানে ওই দিনের প্রোগ্রামের জন্য লিখেছিলাম। দেওয়ার সময় হয়নি, সময়টা করনি, সময় হয়নি। এরপরে বৈশাখী কোথায় লুকিয়ে লুকিয়ে আছে দেখি। বলো, মিউটে আছো, মিউটে আছে, খোলো মিউটটা, খোলো মিউট। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে কোথায় আছো বলো। লুকিয়ে লুকিয়ে দেখছি, তোমাদের দেখছি, কথা শুনছি। তোমারটা বলো এবারে। রিনাদির চোখে এড়ানো যাবে না। তুমি আরম্ভ করো, কি আছে কবিতা আজকে। এবার তুমি শুরু করো। রবীন্দ্রনাথ ঠাকুরেরই বলবো। তুমি করো। বৈশাখী অপরিচিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। আচ্ছা বলো। পথ বাকি আর নাই তো আমার, চলে এলেম একা। তোমার সাথে কই হলো গো দেখা। কুয়াশাতে ঘন আকাশ, ম্লান ও শীতের ক্ষণে। ফুল ঝরাবার বাতাস বেড়ায়, কাঁপন লাগাবনে। সকল শেষের শিউলিটি যেই ধুলায় হবে ধুলি। সঙ্গিনীহীন পাখি যখন গান যাবে তার ভুলি।
হয়তো তুমি আপন মনে আসবে সোনার রথে, শুকনো পাতা ঝরা ফুলের পথে। পুলক লেগেছিল মনে পথের নতুন বাঁকে, হঠাৎ সেদিন কোন মধুরের ডাকে, দূরের থেকে ক্ষণে ক্ষণে রঙের আভাস এসে, গগন কোণে চমক হেনে গেছে কোথায় ভেসে। মনের ভুলে ভেবেছিলাম তুমিই বুঝি এলে, গন্ধরাজের গন্ধে তোমার গোপন মায়া মেলে। হয়তো তুমি এসেছিলে যাইনি আড়ালখানা, চোখের দেখায় হয়নি প্রাণের জানা। হয়তো সেদিন তোমার আঁখির ঘন তিমির বেপে অশ্রু জলের আবেশ গেছে কেঁপে। হয়তো আমায় দেখেছিলে বাঁকিয়ে বাঁকা ভুরু, বক্ষ তোমার করেছিল ক্ষণিক দুরু দুরু। সেদিন হতে স্বপ্ন তোমার ভোরের আধো ঘুমে, রাঙিয়েছিল হয়তো ব্যথার রক্তিম কুমকুমে। আধেক চাওয়ায় ভুলে যাওয়ায় হয়েছে জাল বোনা, তোমায় আমায় হয়নি জানাশোনা। বৈশাখী কণ্ঠে এই প্রথম আমি কবিতা শুনলাম। না, বৈশাখী ভালো ভালো কবিতা করেছে এর আগেও, তুমি তো আমাদের সাথে জয়েন করো না অনেকদিন। চন্দ্রাদি আসেন ওই একটু একটু রিনাদি এরা সব করছে না, এত সুন্দর সুন্দর দেখে দেখে বেশ খুব উন্নত হয়েছে বৈশাখী কবিতা, দেবাশিস দার। তাহলে নাম্বার কি উন্নতি উন্নতি বাড়ছে? হ্যাঁ। আচ্ছা, এরপর কেউ আছেন? আজকে আমি বলছি তৃপ্তি, বুলবুল দি, নিবেদিতা দি, রামশঙ্কর দাকে মিস করলাম। রিনাদি আমি গলাটা ধরে গেছে তবুও পড়বো। দুদিন তুমি তো পরপর গেছো, ওই জন্য ভাবলাম আজকে রেস্ট নিচ্ছ, তাই তোমার নামে নাম করে দিলাম। গলাটা ধরে গেল গো, সেই জন্য আমি যে গলাটা ধরে গেছে পড়বো কি পড়বো না ভাবছিলাম, তাও আমাদের কাছে সবকিছুই চলবে নাও। হ্যাঁ পড়ছি একবার। আমরা একটা ফ্যামিলি, আমাদের কাছে খারাপ ভালো সব চলবে। রিনা আমিও পরে পড়বো। হ্যাঁ ও বাবা, সরি গো, করো করো। আচ্ছা পড়ছি তাহলে। হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বড় পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রইনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। বাহ,
খুব ভালো সুন্দর হয়েছে হয়েছে। বুলবুল দি। ভালো হয়েছে। কালকে কেমন অনুষ্ঠান করলে বুলবুল দি? দারুণ করেছি, সেই জন্য কালকে মেঘ আস্তে আস্তে মেঘটাকে উড়িয়ে নিয়ে গেল। শান্তনুর মা বললো মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে যাক, বৃষ্টি এলে সব ভেস্তে যাবে। দিয়ে তারপর মেঘটা চলে গেল, তারপর সব প্রোগ্রাম হলো। হ্যাঁ ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা ছবি দেখলাম সব। তোমার কন্টাক্ট নাম্বারে আমি ফোন করছি, পাচ্ছি না কেন গো রিনাদি? তাহলে তুমি ভুল করেছো। ভুল নয়, তুমি হসলা বার্তায় নাম্বার গুলো দিচ্ছ, সেই নাম্বার থেকেও করছি, হচ্ছে না তো, তোমার ফোনে লাগছে না। তুমি একবার হসলা বার্তাতে তোমার ফোন নাম্বারটা লিখে পাঠাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুমি এলে ভালো হতো কালকে। ও ঠিক আছে। ঠিক আছে, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা আমাদের বিথিকা ম্যাডাম, আপনি কোথায় গেলেন? আরম্ভ করুন। আর তৃপ্তি ম্যাডাম জয়েন করেছেন। হ্যাঁ তৃপ্তি থাকতে পারলো না, নামটা শুনে চলে এসছে। কখন নাম করলি? বাবা জিজ্ঞাসা কর সবাইকে, তোর তো বিশ্বাস হবে না। কতবার করলাম। দেখো বিষম খেয়েছে গো, বিষম খেয়েছে, তার জন্য দেখা করতে। তাই হবে হয়তো। আচ্ছা আমার চোখে একটু সমস্যা, প্রবলেম চলছে তো, হয়তো একটু ভুল টুল হতে পারে। হ্যাঁ ঠিক আছে পড়ো। আপনি মিউটে আছেন ম্যাডাম। না কবিতার নাম, মিউটটা খোলো, মিউটটা। হ্যাঁ দেখো খুলেছি, দেখো। আচ্ছা কবিতার নাম নারী, হরদিন্দু কর্মকার লেখা। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরের জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কেউ পারে, বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে স্থায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। হয়েছে, নমস্কার। দারুণ হয়েছে একেবারে, কথাটা খুবই সত্যি কথা, কবিতার আকারে হলেও খুবই সত্যি কথা। ফাটিয়ে দিচ্ছে একদম, দারুণ। আমি পারি না, আমি পারি না, আমি পারি না। এই বকিস না। এখানেই তো বলে নারীরা সব পারে। এটা কি বিথিকার কবিতা? আমি নারী তাই সব পারি, বিথিকাদির ভাষায়। ওইটাই বলতে চাইছে, আমি সব পারি। তৃপ্তি ম্যাডাম বলে ফেলো, তৃপ্তি ম্যাডাম আপনি বলে ফেলুন। বল রে। আমি আজকে কিছু তৈরি করিনি, আমি সুভাষটা বলছি, সামনে 15ই আগস্ট আছে। হ্যাঁ বল সেই। এটা আগের করা, আমি এখন একবারও আজকে রিডিং ও পড়িনি, কিছু না, এখনই মনটা কেমন করছে বলে চলে এলাম। হ্যাঁ দেখবি, পর পর। কি লেখককে, মানে শুভ দাশগুপ্তের আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমিই ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল
তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাষ্ট্রীয় যজ্ঞ। গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। নমস্কার। বাহ, গা গরম হয়ে গেল রে। ভালোই বলেছে দীপ্তি, গা গরম হয়ে গেল, ফাটাফাটি করে দিল। শুভদাস নিউজ গুলো সব তৈরি করে মনটা ফ্রি হয়ে গেছে, তো সব নিউজ গুলো সেট করে নিল, করে এসে ছুটে এসেছে, একবার মুখটা দেখিয়ে একটা কিছু বলে দিয়েছি। না, তৃপ্তি না থাকলে কিরকম একটা ব্লক খালি হয়ে যায় না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি মিউটে আছেন ম্যাডাম। সবাইকে দেখতে না পেলে আমারও তো মন কেমন করে। হ্যাঁ, ওই জন্যই এসেই জিজ্ঞেস করেছি তৃপ্তি আসেনি। রিনা বলো, রিনা তুমি বাকি আছো তোমারটা। ও বাবা, আমাকে বললো বাবা, মিতাদির কাছ থেকে আমার ভাগ নেই বাবা। তুমি তো আসলে আচ্ছা, শুরু করো। আমরা কালকে বন্ধু দিবসে ফ্রেন্ডশিপ ডেতে আমরা দারুণ আড্ডা মজা দিয়েছি। তার মধ্যে কয়েকজন ছিল না, যেমন লক্ষ্মীদি, বুলবুলদি, সুদেশনাদি, আর আরো কি বলে বৈশাখী ছিল না, দেবশ্রীদি ছিল না, বিথিকাদি ছিল না। আমি অনেক রাতে তোমাদের দেখছি, শুনছি আর কি মানে মিস করছিলাম, কিন্তু ওই যে আমার ফোনে তোমাদিকে কালকে তোমাদিকে মিস করেছি। কালকে বন্ধুর ইয়েতে আমি ছিলাম না। তুমি ছিলে? সরি, তাহলে দেবশ্রীদি ছিল না, দেবশ্রীদি ছিল না, সুদেশনাদি ছিল না, আর আঁটি চোষা, আঁটি খাওয়া, তারপরে সব হ্যাঁ ওই ইত্যাদি চটপটি, হ্যাঁ সব অনেক কিছু শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমারও প্রচুর স্মৃতি ছিল, কিন্তু অন্য সময় কখনো হবে আর কি। আচ্ছা, আমরা কালকে আড্ডা দিয়েছিলাম, আর কলকাতাতে ভিক্টোরিয়াতে ফ্রেন্ডশিপ ডে গেট টুগেদারটা হয়েছে। সবকিছুর কারণে আমি ওই কালকের দিনটাকে আজও মনে রেখে, যারা যারা কালকে আমাদের সাথে আড্ডা দেয়নি তাদের উদ্দেশ্যে আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু কবিতাটাই আমি আজকে আবৃত্তি করে শোনাবো তোমাদের।
সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমাদের কবিতার আসরে একদিনও আলোচনা হয় নাই। উনি 20 শতকের একজন সাহিত্যিক, কবি, উপন্যাসিক, খুব উচ্চ মানের লেখক। হ্যাঁ, তাই ওনার একটা কবিতা আমি আজকে বাঁচলাম। কবিতার নাম বন্ধু, সুনীল গঙ্গোপাধ্যায়। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার দ্বন্দ্ব আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর। আর ভালো দিয়া হয়েছে গো। কেল্লা। ইলা ম্যাম আর- আছেন। না, একদম দারুণ হয়েছে, দারুণ। নতুন ধরনের। হ্যাঁ, খুব ভালো বলেছে। এই যে আমরা সব এক এক ধরনের আর কি। হ্যাঁ, একদম নতুন ধরনের। আর এক একটা কবিতার না ইমোশন দেওয়া যায় না, কবিতাগুলোই এত সুন্দর। হ্যাঁ, সুন্দর করে পড়াটাই হলো বিশাল তার কৃতিত্ব। ইমোশন যে সব জায়গায় দিতেই হবে আবৃত্তি বলে সেরকম কবিতা থাকে না অনেক সময়। যেমন আজকে আমার ঠিকই বলেছেন, সব জায়গায় দেওয়া যায় না। হ্যাঁ, আমার কবিতাটাতেও যেমন আজকে খুব একটা ইমোশন কিছু ছিল না, মানে মনের ক্ষোভ বিদ্রোহটা ফুটে উঠেছিল আর কি, খুব একটা ইমোশন থাকে না সব কবিতায়। আচ্ছা সুমন, ইলাদিকে দেখাও। ইলা ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। ইলাদি রাগ হয়েছে আমার প্রতি। তুমি যাওনি তাই তো, তোমার তারপরে হাজবেন্ড ফোন ধরেছিল, তারপরে তুমি আর ফোন ধরোনি। রূপাকে না, বলেছি। আমি তখন স্নান করছিলাম, তারপরে কালকে আর ধরিনি, তোমরাও ব্যস্ত যাওয়ার জন্য আমি যেতে তো পারলাম না, তোমাদের আর ডিস্টার্ব করলো না। অনেক ধন্যবাদ ইলাদি। রূপাকেও বলেছি, রূপাও বারবার বলছিল, বুলবুল ম্যাডামও বলছিল। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক। শুনছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে তোমাদের কালকে ছবিগুলো দেখেছি। হ্যাঁ, আমি আমার বরের কাছে তোমার গল্প করলাম অনেক। রিনা কি কলকাতায়? হ্যাঁ, আমি এখন ইলাদি কলকাতায় আছে। না, রিনাকে বলতে ঠিক আছে। হ্যাঁ, তুমিও কলকাতায় রিনা? আমি কলকাতাতে আছি। হ্যাঁ, সেটাই ভাবছি। কলকাতায় নেই গো, মধ্যমগ্রামে আছি। আচ্ছা ইলাদি, ইলাদি আমাদেরকে কিছু শোনাও আজকে। না না, শুনছি, শুনবো। বাবা, তুমি যা করো তবু আমাদের সামনে কেন করতে চাও না গো? না না, মোবাইল টোবাইল ধরতে পারি না, হাতে ব্যথা তো, মাঝে মাঝে রেখে দিই একটু। ইয়ে আছে, এক্ষুনি ফিজিওথেরাপিস্ট আছে, জানো তো। কালকে তোমাকে ছেলেকে দেখলাম, খুব ভালো লাগলো যে ইলাদি দুটো পরপর এতে অনুষ্ঠানে গেল, খুব ভালো লেগেছে। গেছি, অনেক কষ্ট করে গেছি, আর উঠতে পারিনি। এমনকি আজকে ভালোবাসো হসলাকে, তাই তো গেছো না এত কষ্ট করে। এই রূপাকেও জোর করে নিয়ে গেলাম। খুব ভালো করেছি। এই পায়ের প্রবলেম, হাতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কেউ করুক, আমি শুনবো। ঠিক আছে, সবার তো হয়ে গেল মনে হচ্ছে সুমন। হ্যাঁ, সবার হয়ে গেছে, তো আমরা এবার মেডিটেশনে চলে যাব। হ্যাঁ সুমন, আমি একটা কথা বলি, আমার একটু লিস্টটা দেখে নেবে তো, কালকেই তো আমার আছে না নিউজ। হ্যাঁ, দেখে নিচ্ছি, দেখে বল। সুমন, সুমন। হ্যাঁ, দাঁড়ান বলছেন। বলছি আচ্ছা, তুমি আমারটা হবে তো আজকে, কই কিছু দেয়নি তো? হ্যাঁ, আপনারটা হবে। আচ্ছা, পরে বলবে, সব মেডিটেশন শেষ হয়ে যাক। আর সবাই ভালো থেকো, পরে সোমবারের জন্য ওয়েট করব সুন্দর সুন্দর কবিতা শোনার জন্য। দেবশ্রী, কালকে আছে রূপা ম্যাডাম আর রিনা ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে দেবশ্রী পড়েননি? দেবশ্রী করেছি তো। চিমচাম শাড়ি, চিমচাম কবিতা। দেবশ্রী কালকে বন্ধু দিবসের জন্য আজকে সঙ্গী কবিতাটা আবৃত্তি করেছে।